2024-এর বইমেলাকে ঘিরে যখন পড়ুয়াদের ভিড়, সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রকাশনী সংস্থা এবং লেখক-লেখিকাদের চাহিদাও কিন্তু বেড়েছে অনেক পরিমাণে। আর সেখানে দাঁড়িয়েই আমরা দেখতে পেলাম বিধান শিশু উদ্যানের প্রয়াসের নতুন উদ্যোগ। ছাত্রছাত্রীদের জন্য মক টেস্টের ব্যবস্থা তো হয়েছেই, এবং সেটি যে খুব অল্প খরচে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়বে তাও জানালেন এই সংস্থার সেক্রেটারি গৌতম তালুকদার। শুধু গৌতম তালুকদার নয়, এখানে আসা পড়ুয়ারা কি জানাচ্ছেন দেখে নিন বিটিভির পর্দায়। কেমন লাগছে বইমেলায় এসে? ভীষণ ভালো লাগছে। আমি সেই প্রথম বইমেলা থেকেই আসছি। আজকে আমার 70 বছর বয়স। প্রথম বইমেলার ইতিহাস সেটা তো হাওড়াতে তৈরি হয়েছিল, তারপর কলকাতা ময়দান, তারপর আগুন লাগলো, তারপর চলে এলো আপনার আপনার ওই মিলন মেলা পার্ক সার্কাসে। তারপর 1 বছর বন্ধ হয় সে সময় হলো হচ্ছে আপনার সল্টলেক স্টেডিয়ামে। বুক স্টল থাকতে হ্যাঁ, কি মনে হলো যে বিধান শিশু উদ্যানেতে এই বুক স্টলের সুযোগ দিলে? বিধান শিশু উদ্যানের বই আমি আগে পড়েছি এবং এটার সম্বন্ধে আমার খুবই আকর্ষণ ছিল, কিন্তু খুঁজে পাচ্ছি না। কেন মেলার যে স্টল বিন্যাস, এটা মনে হয় আমার ঠিক হয়নি। আমাদের তো মূলত ছাত্রছাত্রীদের জন্য কাজ, যার জন্য মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের প্রশ্ন উত্তর ইত্যাদিগুলো রয়েছে। এর পাশাপাশি আমরা বেশ কয়েকটা গল্পের বই বা অন্যান্য বই করেছি, যেমন শঙ্খ ঘোষের শেষ কিশোর কাহিনী বন্দনার বাগান, সেটা 2 বছর আগেও প্রকাশিত হয়েছে, কিন্তু এখনও ওটা বিক্রি হচ্ছে, খুব ভালো বিক্রি হচ্ছে। এছাড়া চঞ্চল কুমার ঘোষের রয়েছে গঙ্গা যমুনার দেশে, ডক্টর দিলীপ কুমার সিনহার বই রয়েছে। বেশ কিছু বই আমরা ছেপেছি, সেগুলো চলছে। এছাড়া রয়েছে আরও শঙ্খ ঘোষের ইন্টারভিউ নিয়ে একটা খুব সুন্দর একটা বই সেখানে আমাদের এখানে রয়েছে। তো এইসব মিলেমিশে আমাদের বইমেলা এবারে চলছে আর কি। এর বিশেষত্ব হচ্ছে মক টেস্টের সবচেয়ে বড় কথা হচ্ছে খরচটা অতি সামান্য। মানে যেখানে অন্যান্য জায়গায় 3টে মক টেস্ট দিলে প্রায় 7,000, 8,000, 9,000 টাকা নেওয়া হয়, আমরা সেখানে মাত্র 2,000 টাকা নিই। যার জন্য আমাদের মক টেস্টের গ্রামগঞ্জের প্রচুর সাধারণ ঘরের ছাত্রছাত্রী যারা একটু আর্থিকভাবে পিছিয়ে পড়া, তাদের জন্য কিন্তু মক টেস্টটা আমাদের খুব উপযোগী হয়। যে কারণে গত বছর আমাদের মেধা তালিকায়, মাধ্যমিক পর্ষদের মেধা তালিকায় আমাদের
34 জন স্থান পেয়েছিল এবং উচ্চ মাধ্যমিকে 6 জন। এটা একটা আমাদের কাছে বিরাট অ্যাচিভমেন্ট এই কারণে যে গ্রামে গঞ্জের থেকে কিন্তু এবারে বহু আগে যেমন একটা দেখা যেত কি কতগুলো নির্দিষ্ট জেলা থেকেই প্রধানত ওই মেধা তালিকার স্থানের প্রবণতাটা বেশি ছিল। এখন কিন্তু ব্যাপকভাবে সেটা ছড়িয়েছে। খানিকটা হলো আমরা মনে করি যে আমাদের মক টেস্টটা খানিকটা উপকার এসছে ছেলে মেয়েদের, সেই হিসেবে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের মক টেস্টের বিশেষত্ব হচ্ছে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের অত্যন্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা যুক্ত এবং তারা প্রায় বিনা পারিশ্রমিকে কাজ করেন। মানে অফিসিয়ালি তো তারা কোনো টাকা পয়সা আমাদের নেন না। এই যে তাদের একটা ডেডিকেশন, যার ফলে আমাদের প্রশ্নের যে মান এবং উত্তরপত্র মূল্যায়নের যে মান, এটা কিন্তু একেবারেই খুবই উচ্চ স্তরের। আমি বলতে পারি মাধ্যমিক বোর্ডের যে গাইডলাইন মেনে খাতা দেখা হয়, আমাদের কিন্তু প্রয়াস মক টেস্টের মানে বিধান শিশু উদ্যান পরিচালিত এই বিএসসি প্রয়াস মক টেস্টের একই স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি। তারপরেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই তারপরে যেটা আমরা সবচেয়ে বেশি মানে গুরুত্ব দিই সেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং ক্লাস। পরীক্ষাটা হয়ে গেলে সে মূল্যায়ন করা উত্তরপত্রগুলো ছাত্রছাত্রীদের কাছে দিয়ে দেওয়া হয় এবং তারা পরীক্ষক যারা তাদের খাতা দেখেছেন তাদের সঙ্গে সামনাসামনি বসে তারা নিজেদের যত রকম প্রশ্ন আছে যত যা আছে তারা সেগুলো নিয়ে আলোচনা করেন। এতে কি তাদের কনফিডেন্স লেভেলটা প্রচণ্ডভাবে বেড়ে যায়। এগুলোই হচ্ছে আমাদের বিশেষত্ব। আর একটা হচ্ছে আমাদের মডেল অ্যান্সার আমরা দিয়ে দিই প্রত্যেকটা, আমরা যে মক টেস্টগুলো নিই সেগুলো বই আকারে ছাপানো, একদম বই আকারে মডেল উত্তর আমরা ছেলে মেয়েদের হাতে তুলে দিই। তো সব মিলিয়ে একটা এই বিশেষত্বগুলো নিয়ে আমরা মনে করি যে ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট করার পক্ষে তাদের কিছুটা সহযোগী আমরা হতে পারি, এটাই আমাদের একটা আনন্দের বিষয়। আপনাদের যে বইগুলো প্রকাশিত হবে বা যারা শিক্ষক মন্ডলী আছে তারা কিভাবে ছাত্রছাত্রীদেরকে গাইড করবে? আমাদের যে বইগুলো প্রকাশিত হয় আমাদের কাজ কিন্তু সারা বছর ধরে হয়। মানে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য যে কাজটা আমরা করি সারা বছর ধরেই চলে। প্রত্যেক মাসে আগে গত বছর আমরা প্রত্যেক মাসে একটা করে ক্লাস নিতাম। এটা অনেকটা কর্মশালার মতো, প্রায় সব সাবজেক্টেই হতো। এবারে সেটাকে আমরা ভাগ করে মাসে দুটো রোববার, দ্বিতীয় এবং চতুর্থ রোববারে আমরা ক্লাস নেব। সেটা সারা রাজ্য জুড়েই হবে এবং তার উপরে পরীক্ষাও হবে। অর্থাৎ ধরুন মার্চ মাসে যে ক্লাসটা হবে, মার্চ মাস পর্যন্ত যতটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে তার উপরে যে কোশ্চেন করা যায় তার উপরে তাদের পরীক্ষা হবে। এইভাবে আমরা আগামী সারা বছর মানে যারা 25 সালে যারা মাধ্যমিক দেবে তাদের এইভাবে আমরা তৈরি করতে করতে এগিয়ে যাব। ভবিষ্যতে এই কাজটা আমরা খুব ভালো করে করা। এছাড়াও আরও আমরা যেটা করি বিভিন্ন রকম ওয়ার্কশপটা সবসময় করি, বিশেষ করে মাধ্যমিকের ওয়ার্কশপ বিভিন্ন জেলায় পরপর এটা হতে থাকে। ওয়ার্কশপ মানে হচ্ছে একটু অন্য ধরনের, অর্থাৎ সেখানে প্রচুর এক একটা জেলায় 700-800 স্টুডেন্ট আসে কলকাতা থেকে বা অন্যান্য জেলা থেকে, ছাত্রছাত্রীরা সেখানে যায়। বিষয়ভিত্তিক আলোচনা, কি করে রেজাল্ট ভালো করা যায়, অন্যান্য যে মানে তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড করা যায় কিভাবে। আর গার্জিয়ানদের মধ্যে সবচেয়ে বড় কথা, অভিভাবক অভিভাবিকাদের মধ্যে একটা ভীষণ রকমের একটা অ্যাংজাইটি কাজ করে, যেহেতু ছেলেমেয়েরা তো মাধ্যমিক একটা প্রথম বড় পরীক্ষা, তাদেরও একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা আমরা করি, আগেও করেছি। আগামী বছর এগুলো একটু আরেকটু বৃহত্তর, যেমন এই 24-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আমরা হয়তো কয়েকটা সিলেক্টিভ জেলা, কতগুলো নির্দিষ্ট জেলাতে এই কাজগুলো করেছি। এবার আমরা যেটা করবো আর কি, সমস্ত জেলার মধ্যে আমাদের কাজটা আমরা ছড়িয়ে দেবো এই ধরনের কাজগুলো। নেগেটিভ